নমস্কার বন্ধুরা, টুসি জেসেলে সবাইকে স্বাগত জানাই। আজ একটা নিরামিষ কুমড়ো আলুর তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো নিরামিষ দিনে আমার মতো করে এইরকমভাবে একবার কুমড়ো আলুর তরকারি বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। গরম গরম ভাত ডালের সাথেও যেমন অপূর্ব লাগে, আবার লুচি পরোটার সাথেও কিন্তু খুব ভালো লাগে। আগের থেকে সবজিগুলোকে কেটে নিয়েছি। কুমড়ো আলুর সাথে এখানে আমি 3টে পটল আর অল্প একটু বরবটি ছিল সেটাকেও নিয়ে নিয়েছি। ভালো করে সবজিগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সরষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি। হাই ফ্লেমে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ফোড়নটা খুব ভালোভাবে দেখুন ভাজা হয়ে গেছে। এরপরে প্রথমে আলুগুলোকে একটু ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে আলুগুলোকে বেশ মুচমুচে করে ভাজতে হবে। আমার চ্যানেলে নতুন এসে থাকলে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। পুরনো বন্ধুরা তো আমার পাশেই আছেন, নতুন বন্ধুদের আমার পাশে থাকার অনুরোধ জানাই। ভালো করে দেখুন উল্টে পাল্টে আলুটাকে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। এরপরে যে সবজিগুলো নিয়েছিলাম, কুমড়ো আর পটল আর বরবটি, সেগুলোকে আলাদা করে ভাজবো না, একই সাথে এই আলুর মধ্যে দিয়ে ভেজে নেব। খুব সহজ আর সিম্পলভাবে আজকের রান্নাটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। রান্না করতে সময় খুব কম লাগে, আর এরকমভাবে এই পদ্ধতিতে একবার এই রান্নাটা করে খেয়ে দেখবেন, খেতেও কিন্তু অপূর্ব স্বাদ হয়। সব সবজিগুলোকে দেখুন একসাথে দিয়ে দিয়েছি। এবার হাই ফ্লেমে সবজিটাকে বেশ উল্টে পাল্টে একটু সময় নিয়ে ভাজতে হবে। সব দিকটা যেন সবজি সমানভাবে ভাজা যায় সেটা একটু খেয়াল রাখবেন। আর এরকমভাবে উল্টে পাল্টে মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এটাকে একটু নাড়িয়ে দিতে হবে। এবারে সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আগের দিন রাত্রে ভিজিয়ে রাখা ছোলা। এটা ছোলাটা কাঁচা অবস্থাতেই আছে, যেহেতু সবজিগুলো সেদ্ধ হবে তার সাথে কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আগে থেকে ছোলা সেদ্ধ করে রেসিপিতে না দিলেও ছোলাটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। একটু ছোলা দিলে নিরামিষ এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে, অবশ্যই একটু ব্যবহার করবেন। তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে আমি 3-4 মিনিট একটু খুব ভালো করে সবজিটাকে ভেজে নিয়েছি। লবণ ছাড়াই অবশ্যই সবজিটাকে ভাজবেন, কারণ যেহেতু কুমড়োর রেসিপি লবণ দিয়ে ঢাকা দিলে কিন্তু অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু সবজিটা খুব একটা ভালো করে ভাজা যাবে না। লবণটা একটু পরে ব্যবহার করতে হবে। বেশ কিছুক্ষণ ঢাকনাটা খুলে নাড়িয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিচ্ছি লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু ঝাল লঙ্কার গুঁড়ো। তারপরে খুব ভালো করে সবজিটাকে আরও একবার নাড়িয়ে দেব। 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে আরও একবার সবজিটাকে দেখুন ভেজে নিয়েছি। লবণ হলুদ আর লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে এবার সবজিটাকে একটু ভেজে নেওয়ার পরে আবার দিচ্ছি 1 চামচ মতো জিরে গুঁড়ো, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। যেহেতু কুমড়োর রেসিপি আর এমনিতেই একটা নিরামিষ রেসিপি, চিনি কিন্তু অবশ্যই একটু ব্যবহার করতে হবে। আর এই সবজিটা ভাজার সময় চিনিটা একটু ব্যবহার করবেন, তাহলে কিন্তু সবজির কালারটাও খুব সুন্দর আসবে। জিরে গুঁড়ো আর চিনিটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ সবজিটাকে এরকমভাবে কষে নিয়েছি একটু। আর অন্য কোনো রকম মশলা এই সময় লাগবে না, খুব সামান্য পরিমাণ একটু জল এই সময় দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে প্রায় 5 থেকে 7 মিনিট এটাকে একটু রান্না করে নেব। গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। সবজি কিন্তু প্রায় 80 থেকে 90% সেদ্ধ হয়ে গেছে। সবজিটাকে খুব ভালো করে আরও একবার দেখুন নাড়িয়ে দিয়েছি। খুব সহজ আর সিম্পলভাবে এই রান্নাটা তৈরি করলেও বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন কুমড়ো আলু পটল প্রায় সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে একবার উল্টে পাল্টে এটাকে নাড়িয়ে দিয়েছি, আর একটু করে খুন্তি দিয়ে এগুলোকে একটু করে ভেঙে ভেঙে দিয়েছি। এরপরে সবজির মধ্যে যেটা দিতে হবে সেটা হচ্ছে আদার রস, অবশ্যই ব্যবহার করতে হবে। এই আদার রসটা দিলে এই রেসিপির স্বাদ কিন্তু বহুমাত্রায় বেড়ে যাবে। আদাটাকে খুব ভালো করে আমি একটু থেঁতো করে নিয়ে কেবলমাত্র শুধু রসটা দিয়েছি, অবশ্যই এই আদার রসটাই ব্যবহার করবেন। তারপরে সবজিটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আরও 4 থেকে 5 মিনিট সেদ্ধ করব, তাতে কিন্তু সবজি পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যাবে। একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম 4-5 মিনিটের জন্য। আর এই ঢাকনাটা খোলার পরেই কিন্তু আদার খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে রান্নার থেকে। তেজপাতাগুলোকে এই সময় একটু আমি তুলে ফেলে দিয়েছি।
সবজি কিন্তু অলমোস্ট রেডি। যে সামান্য পরিমাণ একটু সবজির মধ্যে জল রয়েছে সেটা ঢাকনাটা খুলে দেওয়ার পরে একবার একটু উল্টে পাল্টে নাড়িয়ে দিতে দিতে কিন্তু জলটা শুকনো হয়ে যাবে। নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এখানে ধনে গুঁড়ো আর গোটা ধনে আর মৌরিটাকে আমি একটু ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রেখেছিলাম। এটা আমার বানানো ছিল বন্ধুরা, যার জন্য আমি আপনাদের আর বানানোটা দেখাইনি। এটা আগের দিন একটা সবজিতে বানানোর জন্য তৈরি করেছিলাম, তো সেটাই খানিকটা ছিল, ওটাই দিয়ে দিয়েছি। ধনে আর মৌরি গুঁড়োটা দিলে এই রান্না থেকে খুব সুন্দর একটা সুগন্ধ বেরোবে। আর যেহেতু নিরামিষ রেসিপি, একটু যদি ভাজা মশলাটা এই রান্নায় ব্যবহার করা হয় স্বাদ কিন্তু বহুমাত্রায় বেড়ে যাবে। তৈরি হয়ে গেল কুমড়োর তরকারি। আজকের এই নিরামিষ রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ারের জন্য অনুরোধ রইল। নিজেদের প্রিয়জন বন্ধুবান্ধবদের কাছে রেসিপিটি শেয়ার করে দিয়ে তাদের দেখার সুযোগ করে দিন। একবার এই পদ্ধতিতে আমার মতো করে কুমড়ো আলুর তরকারিটা বানিয়ে খেয়ে দেখুন বন্ধুরা। লুচি পরোটার সাথে অপূর্ব লাগে খেতে। চাইলে একটু ভাত ডালের সাথেও পরিবেশন করতে পারেন। কুমড়োর তো কত রকম রান্না আমরা বাড়িতে করে থাকি বন্ধুরা, একদম সহজ সিম্পলভাবে এই রান্নাটা একবার করে দেখুন আপনারা আঙুল চেটে খাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ফিরে আসবো নতুন পর্বে নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।